হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, আচারি চিকেন রেসিপি। তাহলে দারুণ স্বাদের এই আচারি চিকেন রেসিপি আমি কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। প্রথমেই আমি চিকেন ম্যারিনেট করে নেব। এখানে রয়েছে আমার 1 কিলো পরিমাণ চিকেন। আর দেখুন লেগ পিসগুলো আমি ঠিক এইভাবে করে কাট লাগিয়ে নিয়েছি, কারণ যখন ম্যারিনেট করব চিকেনটা যাতে খুব ভালোভাবে ম্যারিনেট হয়। এইবার ম্যারিনেশনের জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, রয়েছে 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন রয়েছে হলুদ গুঁড়ো, আর 1.5 টিস্পুন রয়েছে নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখানে রয়েছে 1.5 টেবিল স্পুন করে আদা বাটা আর 1.5 টেবিল স্পুন রয়েছে রসুন বাটা। আর এখানে রয়েছে 150 গ্রাম টক দই। টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এইবার মশলাগুলো আমি চিকেনে দিয়ে দেব। প্রথমে এই শুকনো মশলাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণটা এর আগেই বলে দিয়েছি, আর দিয়ে দেব টক দই। টক দইটা দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন মাংসে আমি সব উপকরণ অ্যাড করে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা যাতে মাংসে খুব ভালোভাবে কোট হয়। দেখুন মাংসটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি ঢেকে ফ্রিজে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এইবার এখানে একটা মশলা তৈরি করে নেব। আর যেহেতু আচারি চিকেন, সেই জন্যে আচারি মশলা তো লাগবেই। সেই জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, আপনাদেরকে বলে দিই। নিয়েছি এখানে রয়েছে 2 টিস্পুন রয়েছে গোটা জিরে, 2 টিস্পুন রয়েছে গোটা মৌরি, এখানে রয়েছে 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন রয়েছে মেথি, আর 2 টিস্পুন রয়েছে কালো সর্ষে, আর নিয়েছি 1 টিস্পুন কালো জিরে। এইবার এই সবকটা মশলা আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। এই কালো জিরেটা কিন্তু আমি এখন গ্রাইন্ড করব না, মশলার সাথে কালো জিরে গ্রাইন্ড করলে কিন্তু মশলাটা কালো হয়ে যায়। এই জন্যে কালো জিরে আমি গ্রাইন্ড করব না, শুধুমাত্র এই মশলাগুলি গ্রাইন্ড করব। পুরোপুরি মিহি পাউডার করব না, গোটা গোটা থাকবে সেই রকম করে এটা গ্রাইন্ড করে নিতে হবে। আর আপনারা চাইলে এটা কিন্তু হামানদিস্তায় কুটে নিতে পারেন। আচারে যেমনি আমরা পাউডার মশলা দিই না, একটু গোটা গোটা মশলা থাকে সেইভাবেই দিই, ঠিক একই রকম আমি এখানে পাউডার করব না, পুরোপুরি গোটা গোটা থাকবে সেইভাবেই আমি গ্রাইন্ড করে নেব। দেখুন এখানে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, আপনাদের হাতে তুলে দেখায়। দেখুন আমি কিন্তু খুব মিহি পাউডার করে করিনি, গোটা গোটা রয়েছে দেখুন। আর আরেকটা কথা বলে দিই, আপনাদের মিক্সারে যদি এটাকে গ্রাইন্ড করেন তাহলে দেখবেন একটা পালস মোড আছে, সেই পালস মোডে এটাকে থেকে থেকে এইভাবে করে গোটা রেখে গ্রাইন্ড করে নিতে হবে। এখানে দেখুন আমি 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মোটা সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। আর দেখুন আমি মাঝখান থেকে কিন্তু চিড়ে নিয়েছি। এর থেকে বড় সাইজের কাঁচা লঙ্কা থাকলেও কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর ভেতর থেকে কিন্তু দানাগুলো আমি বের করে নিয়েছি, কিছুটা রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। আর নিয়েছি এখানে চাট মশলা। এইবার চাট মশলাগুলো আমি স্টাফ করে নেব কাঁচা লঙ্কার মধ্যে। এইভাবে করে চাট মশলাগুলো দিয়ে দেব, যাতে করে যখন আমরা এটা আচারি চিকেন বানানোর সময় দেব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রত্যেকটা কাঁচা লঙ্কায় আমি এভাবে করে স্লিট করে নিয়েছি, আর চাট মশলাগুলো এইভাবে করে ফিল করে নেব। দেখুন এখানে সব কটা কাঁচা লঙ্কা আমি চাট মশলা দিয়ে স্টাফ করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এইবার গ্যাসের আছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে আমি 1/2 কাপ সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা সাদা তেলের ব্যবহারও করতে পারেন। এইবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে করে চপারে চপ করে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে, আর গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার ম্যারিনেট করা চিকেন, যেটা আমি 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করতে দিয়েছিলাম, এবার আমি চিকেনটা পুরোটাই দিয়ে দেব।
এইবার খুব ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব। আর হাই ফ্লেমে চিকেনটা এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না চিকেনের যে জলটা সেটা পুরোপুরি যতক্ষণ না শুকিয়ে যায় আর মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে কষিয়ে নেব। এখানে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রায় 8 থেকে 10 মিনিট আমি এটা হাই ফ্লেমে কিন্তু কষিয়েছি। এইবারে যেই আচারের মশলাটা তৈরি করেছিলাম সেইটা এবার দিয়ে দেব। আমি যেরকমটা বলেছিলাম কালো জিরেটা কিন্তু আমি বাটবো না, এর ওপর দিয়ে আমি এটাকে মিক্স করে দিলাম গোটা কালো জিরেটা। খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এইবারে এই মশলাটা আমি এতে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলা আর টমেটোর পেস্টটা। এইবারে এটাকে কিন্তু আবারও আমি হাই ফ্লেমে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না যে জলটা রয়েছে সেটা যতক্ষণ না ড্রাই হয়ে যায় আমি এটা কষিয়ে নেব। এখানে দেখুন আমি হাই ফ্লেমে চিকেনটা কষিয়ে নিয়েছি আর দেখুন চিকেনে যে জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেলও ছেড়েছে। এখানে প্রায় আমি 7-8 মিনিট কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এইবারে গ্রেভির জন্য এতে আমি দেব 1/2 কাপ মতো জল। এই প্রিপারেশনটা কিন্তু এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, এটা কিন্তু ঘনই হয়। তো আমি এখানে 1/2 কাপ জল দিলাম। আপনারা চাইলে কিন্তু 1/2 কাপের একটু বেশি জল দিতে পারেন যেরকমটা গ্রেভি আপনারা রাখতে চান। আগেই বললাম এটা কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, মানে শুকনোই হয়, ঠিক গ্রেভি হয় এটা। জল দেওয়ার পর দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, ঠিক এই সময় আমি এটাকে ঢেকে দেব। এইবার ঢেকে আমি এটাকে লো ফ্লেমে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। এবার একটু নাড়িয়ে দেব। এই 20 মিনিটের মাঝে কিন্তু আমি 2-3 বার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি যাতে করে মশলাটা যাতে কড়ার তলায় লেগে না যায়। এবার হালকা নাড়িয়ে দিলাম। এইবারে আমি আমার স্বাদ অনুযায়ী 1 চামচ এতে নুন দিলাম। নুন দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। এইবার যে স্টাফড কাঁচা লঙ্কাগুলো ছিল চাট মশলা ফিল করে যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম এই সব কটাই আমি এতে দিয়ে দেব। আর এটা মাথায় রাখতে হবে এটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করব না, এটা কিন্তু সবার একদম লাস্টে সবার শেষে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেওয়ার পর এবার একটু হালকা নাড়িয়ে নেব আর 2-3 মিনিট এটাকে আমি ঢেকে হতে দেব। 2-3 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। এবার হালকা একটু নাড়িয়ে দেব। যেমনটা আগে বললাম লঙ্কা দিয়ে কিন্তু এটাকে রান্না করব না, কারণ লঙ্কার কিন্তু আলাদা একটা গন্ধ আছে, সেটা কিন্তু চিকেনে ধরে নেবে। সেই জন্য লঙ্কা দিয়ে এটা রান্না করিনি। লঙ্কাটা এই স্টাফ লঙ্কাটা একদম লাস্টে দিতে হবে। দেওয়ার পর খানিকক্ষণ ঢেকে 2-3 মিনিট ঢেকে রেখে রান্না করে তারপর ফ্লেম অফ করে দেব। এবারে ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আচারি চিকেন, একদম রেডি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর দারুণ একটা আচারের সুগন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা কিন্তু আপনারা নান, রুটি, পরোটা, কুলচার সাথে অবশ্যই সার্ভ করতে পারেন। আর এটা চাইলে কিন্তু আপনারা ভাত দিয়েও সার্ভ করতে পারেন। খুবই দারুণ এই রেসিপি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।